আজকে আমি কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসিনি। আর আজকে মর্নিংটা আমি গুড মর্নিং বলেও স্টার্ট করছি না। বলতেই ভিডিওটা স্টার্ট করতে আমার বুকের ভিতরটা কেমন একটা হচ্ছে। মানে আমি আজকে সকালে ইউটিউবে এই নিউজটা দেখে সম্পূর্ণ হতবাক হয়ে গেছি। আমার জাস্ট কিচ্ছু বলার নেই, কিন্তু আমি কথা বলতে গিয়ে কথাগুলো আমার আটকে যাচ্ছে। এরকম একটা সংবাদ পাবো আমি ভাবতেও পারিনি। আমি তো খুব ছোট, আমার চ্যানেলটাও খুব ছোট, কিন্তু বিষয় হচ্ছে আমি যাকে নিয়ে কথা বলবো তাকে চেনো না, হয়তো এরকম কোনো ইউটিউবার নেই বা সাধারণ মানুষও এরকম কেউ নেই। আমি সকালে এই খবরটা পেয়ে সম্পূর্ণ হতবাক হয়ে গেছি। আমার এই নিয়ে জাস্ট কিছু বলার নেই, কিন্তু তবু আমি একটু ভিডিও করছি, কারণ কি আর বলি, আমার সেইভাবে কিছু বলার নেই। আমি পুরো অবাক হয়ে গেছি আজকে সকালে কিছুক্ষণ আগে স্বপ্নের সাথী রিমি কিঙ্কর বলে যে চ্যানেলটা রয়েছে, ওই রিমিদির ভিডিও দেখে আমি জাস্ট হতবাক যে অমিত মণ্ডল বলে যে ইউটিউবার ছিল, মাই লাইফ অমিত মণ্ডল বলে, সেই দাদা যে অ্যাক্সিডেন্ট হয়ে নেই সেটা আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। এই মাত্র আমি জানলাম এটা, আর এই মাত্র এখনই আমি ভিডিওটা করছি সকলকে জানানোর জন্য। হয়তো বা অনেকে জেনেই গেছে, অনেকে জানোনি। কালকে ছিল 14 ফেব্রুয়ারি আর কালকে এই জিনিসটা হয়েছে। কারোর কাছে কালকে ছিল একটা ভালোবাসার দিন, কারোর কাছে কালকে ছিল নিজের প্রিয়জন হারানোর একটা বছর। কারণ কি, কয়েক বছর আগেই একটা অনেক ঘটনা ঘটে গেছে এই 14 ফেব্রুয়ারিতে, আর 2023-এ কালকে হয়েছে এই একটা অঘটন, যেটা জানতে পারলাম আমি জানতে পারলাম আজকে সকালে। আমি জাস্ট কিছু আমার বলার নেই। তোমরা হয়তো অনেকেই চেনোই অমিত মণ্ডলকে। উনি হচ্ছেন একজন বড় মাপের একজন ইউটিউবার। উনি শারীরিক দিক থেকে অক্ষম ছিল, ওই অমিত মণ্ডল যে দাদার কথা বলছি, ও শারীরিক দিক থেকে একটু অক্ষম ছিল। কিছুদিন আগে ও একটা স্কুটার কিনেছিল, এবং ওটাকেও একটা দুটো আলাদাভাবে এক্সট্রা চাকা লাগিয়ে এইভাবেই উনি চলাফেরা করতেন। ইনি শারীরিক দিক থেকে কিন্তু অক্ষম ছিলেন। তোমরা যারা চেনো জানো, অবশ্যই অনেকেই চেনো। কালকে উনি আর আমাদের মাঝে আর নেই। কালকে উনি মারা গেছেন। তো বাইক অ্যাক্সিডেন্টে, ওই গাড়িতে কি অন্য গাড়িতে আমিও সঠিক জানি না, শুনলাম বাইক অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না, কারণ ভিডিওটা আমি আজকে আজকে সকালে আমি জানতে পেরেছি কালকে এটা হয়েছে। আমি কালকে যদিও জানি না, আজকে সকালে এই একটুখানি আগে আমি আমার একটা নতুন ভিডিও পোস্ট করলাম, আর তারপরেই ইউটিউবে দেখছি চারিদিক থেকে এরকম ভিডিও যে ওই অমিত মণ্ডল ওই দাদাটা আর আমাদের মাঝে নেই, উনি মারা গেছেন। তো আমি যখন অন্যান্যভাবে জানার চেষ্টা করলাম কিভাবে মারা গেছে, তখন আমি দেখতে পেলাম যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। সত্যি কথা আমার নিজের এতটা খারাপ লাগছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার গলা কাঁপছে কথা বলতে গিয়ে, কারণ ওই দাদার ভিডিও আমি খুবই দেখতাম। খুব গরিব পরিবারের একজন সন্তান উনি, সম্ভবত ওরা এক ভাই এক বোন, ওর বোন বা ওই দাদার বোন বা দিদি কেউ একজন আছেন। তো ভিডিওগুলো দেখছিলাম, যখন অ্যাক্সিডেন্টের পরে কথা বলা বন্ধ হয়ে গেছিলো, ও দিদি বা বোনটা বলছিল যে কথা বলার জন্য। কিছু বলার নেই। ওই দাদার মা বাবার কথাটা ভেবে আমার খুব খারাপ লাগছে। এই একমাত্র হয়তো আর্নিং মেম্বার ওই অমিত দাই ছিল ওদের ফ্যামিলিতে, কারণ ওর ইউটিউব চ্যানেলটা থেকে ওদের কিছু আর্নিং আসতো, কিছু না অনেকটাই পরিমাণে। নিজের শখগুলোকে পূরণ করতো কিভাবে, সব কিছু দেখতে পেতাম ভিডিওটা, কারণ আমি ওনার ভিডিও প্রচণ্ড পরিমাণে ফলো করতাম। কিন্তু এইরকম একটা দুঃসংবাদ, এইরকম একটা অঘটন হট করে ঘটে যাবে আমার আমরা কেউই ভাবতে পারিনি। একদম খুব বাজে হয়েছে যে ঘটনাটা হয়েছে। আমি তো নিজে আমি খুব খুব খারাপ লাগছে আমার। আমি কি বলবো জাস্ট বুঝতে পারছি না। আমার কথা বলতে খুব খারাপ লাগছে, গলার ভয়েস কাঁপছে আমার। এরকম একটা খবর আজকে সকালে উঠে আমি দেখে অবাক। সকালে উঠে বলা ভুল, আমি একটু আগে দেখেছি। আমি ভাবতেও পারছি না। আমি তো দেখি ওই দাদার ভিডিও, আমার হাজবেন্ডও দেখে ওর ভিডিও। ও নিজেও আমাকে বলে, দেখো কতটা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কীরকমভাবে ভিডিও বানায়। সত্যিই তাই, আমার তো খুবই ভালো লাগতো। আর বিশেষ করে আমার খারাপ লাগছে ওই দাদার মা বাবার কথা ভেবে। ওনাদের আমিও তো দেখি ভিডিওগুলো, যেহেতু ওনাদেরকেও দেখি, তো মানে আমার এই বিষয়টা নিয়ে কিছু বলার নেই। তো যেখানেই থেকো ভালো থেকো, তোমার জায়গায় তুমি ভালো থেকো। আর তোমার মা বাবার উদ্দেশ্যে আমি আর কি বলতে পারি ওনাদেরকে। যাই হোক,
কিছু বলার নেই, সকলে সাবধানে থেকো। এই অ্যাক্সিডেন্ট জিনিসটা থেকে বিশেষ করে মানুষের বাঁচার জন্য নিজেকে সাবধানে থাকতে হবে। ওই গাড়িটা হয়তো কিছুদিন আগে কিনেছিল, সেটাও আমি দেখেছি ভিডিওগুলো। আর আদৌ ওই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে না অন্য কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না। যাই হোক, যেখানেই থেকো ভালো থেকো তুমি, এইটুকুনি প্রার্থনা করবো। উফ, আর কিচ্ছু বলার নেই আমার, জাস্ট